টু কি বলেছে না, ইফ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি fnx ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, বলেছে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, then for validity of term by term differentiation of summation fnx the uniform convergence of summation fn dash x is only sufficient but not necessary। বলেছে সামেশন fnx এর টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশনের জন্য সামেশন fn dash x এর ইউনিফর্ম কনভার্জেন্সটা সাফিসিয়েন্ট, নেসেসারি নয়। বাট আগেরটাতে আমরা কি দেখালাম, সামেশন fn dash x এর ইউনিফর্ম কনভার্জেন্সটা নেসেসারি, কারণ সামেশন fnx এর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা, দ্যাট ইজ সামেশন fnx এর ইউনিফর্ম কনভার্জেন্সও যদি দেওয়া থাকে সেটা যথেষ্ট নয়, সেটা যথেষ্ট নয় কিসের জন্য, টোটাল রেজাল্টটা হোল্ড করার জন্য। আমরা এর আগেই সেটা দেখিয়ে উঠলাম যে ওইটা যথেষ্ট নয় টোটাল রেজাল্টটাকে হোল্ড করিয়ে দেওয়ার জন্য। এবারে কিন্তু আমরা নিজেরাই উল্টো কথা বলছি, আমরা বলছি সামেশন fn dash x এর ইউনিফর্ম কনভার্জেন্সটা সাফিসিয়েন্ট, নেসেসারি নয়। তাহলে কোনটা নেসেসারি, সামেশন fnx এর ইউনিফর্ম কনভার্জেন্সটা? বাট প্রশ্নে তো কোনো থিওরিতে কোনো সামেশন fnx এর ইউনিফর্ম কনভার্জেন্সের বিষয়ই নেই, একটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স আছে, তবুও ইউনিফর্ম থাকলে অসুবিধা নেই, তাহলে ওটা নেসেসারি। বাট আগেরটাতে আমরা কি বললাম, আগেরটাতে আমরা বললাম যে ইউনিফর্ম কনভার্জেন্স অফ দিস ইজ নট সাফিসিয়েন্ট, এটাও সাফিসিয়েন্ট নয়। তাহলে সামান্য হলেও এই দুটোর মধ্যে বা দুটোর নোটের মধ্যে একটা গ্যাপ আছে, এটাকে আমরা অস্বীকার করি না। আমরা প্রবলেমটার উপরে কনসেন্ট্রেশন দেব, প্রবলেমটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রবলেমের মধ্যে কোনো ভুল নেই, কোনো অসুবিধা নেই। বলেছে লেট সামেশন fn be a series of differentiable function on closed 0 1। closed 0 1 এর উপরে সামেশন fn হচ্ছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের সিরিজ, such that snx equals to k equals to 1 to n fkx equals to log of 1 plus n to the power 4 x square by 2n square x belongs to closed interval 0 1। এখানেও কিন্তু সিরিজটা দেওয়া নেই, কি দেওয়া আছে, তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা দেওয়া আছে। বলেছে ইকুয়ালিটিটা এক্ষেত্রে হোল্ড করবে, বাট সিরিজটা সামেশন fn dash x টা এক্ষেত্রেও ইউনিফর্মলি কনভার্জেন্ট কিন্তু নয়। ওকে ওকে, ইকুয়ালিটিটা কিন্তু হোল্ড করবে। আগের বার দেখালাম ইকুয়ালিটিও হোল্ড করেনি, ইউনিফর্মলি কনভার্জেন্টও নয়। এবারে কিন্তু আমরা দেখাচ্ছি ইকুয়ালিটি হোল্ড করবে বাট ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এক্ষেত্রেও আমার পার্শিয়াল সামের সিকোয়েন্সই দেওয়া আছে, snx দিয়ে দিয়েছে সামেশন k ইকুয়ালস টু 1 to n fkx ইকুয়ালস টু log of 1 plus n to the power 4 x square by 2x square n belongs to n x belongs to closed interval 0 1। এটা আমাদের এক্ষেত্রেও দেওয়া আছে। আমরা প্রথমে পয়েন্ট ওয়াইজ লিমিটটাকে বার করার চেষ্টা করছি, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি snx, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log of 1 plus n to the power 4 x square by 2n square। অবভিয়াসলি n যদি ইনফিনিটিতে যায় এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। আমরা সিম্পল এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করি, নিউমারেটরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই ডিনোমিনেটরের ডেরিভেটিভ। log of 1 plus n to the power 4 x square ডেরিভেটিভ 1 by 1 plus n to the power 4 x square, আর n to the power 4 x square plus 1 এর ডেরিভেটিভ 4n কিউব x square, 2n square এর ডেরিভেটিভ 4n, উপর নিচে 4n 4n কেটে দাও, তাহলে পাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কোয়ার x স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার। উপর নিচে n টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার বাই n স্কোয়ার ডিভাইডেড বাই 1 by n to the power 4 plus x square, n tends to infinity, 1 by n tends to 0, তাহলে অটোমেটিক্যালি sx হয়ে গেল 0 যদি sx টা
পয়েন্ট ওয়াইজ লিমিট আমরা অ্যাসিউম করি, অটোমেটিক্যালি Sx এর ভ্যালু হয়ে গেল 0। দ্যাট ইজ Sx ইকুয়ালস টু 0 ফর ইচ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। এবারে আমরা Sn ড্যাশ x বের করব। Sn ড্যাশ x আমরা ডিরেক্টলি একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে। তাহলে 1/2n² বেরিয়ে গেল, লগ অফ 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ মনে রাখবে। তাহলে 1/1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার, 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার এর এবারে x এর সাপেক্ষে ডেরিভেটিভ 2x n টু দি পাওয়ার 4, দ্যাট ইজ n স্কোয়ার x বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার। আমরা লিমিট Sn ড্যাশ x বের করছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস n স্কোয়ার x বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার। উপর নিচে আবার n টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই n স্কোয়ার বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার, দ্যাট ইজ 0। দ্যাট ইজ gx যদি আমরা পয়েন্ট ওয়াইজ লিমিট ধরে নিই সামেশন fn ড্যাশ x এর, তাহলে gx ইকুয়ালস টু 0 ফর ইচ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। ওকে, gx ইকুয়ালস টু 0 ফর ইচ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। তাহলে mn কত? মডিউলাস সুপ্রিমাম অফ মডিউলাস Sn ড্যাশ x মাইনাস gx x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। gx তো 0, তাহলে সুপ্রিমাম অফ n স্কোয়ার x বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। m গ্রেটার ইকুয়ালস টু gm ফর দ্য রেঞ্জ 0 লেস দ্যান x লেস দ্যান 1। তোমরা বলতে পারো 0 কেন বাদ দিলেন? অবশ্যই বসিয়ে দেখো, n স্কোয়ার গুণ 0 বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 গুণ 0 স্কোয়ার কত হয়ে গেল? 0। 0 হলে এই সেকের একটা এলিমেন্ট আমরা পাবো ডেফিনেটলি 0, তাই ওটাকে নিয়ে বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই, ওটাকে আমরা এমনিতেই বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে 1 বাই n স্কোয়ার x প্লাস n স্কোয়ার x বাই 2 গ্রেটার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 বাই n স্কোয়ার x গুণ n স্কোয়ার x m গ্রেটার ইকুয়ালস টু gm, দ্যাট ইজ n স্কোয়ার x বাই 1 প্লাস n টু দি পাওয়ার 4 x স্কোয়ার লেস ইকুয়ালস টু হাফ। ইকুয়ালিটি পাবে যদি n স্কোয়ার x ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার x হয়, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার হয়। তাহলে যেহেতু x ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার ওপেন 0 ক্লোজড 1 এ আছে, তার মানে ক্লোজ 0 1 এ আছে, 1 বাই n স্কোয়ার কখনোই 0 হবে না। আমার উচিত ছিল এখানে ওপেন 0 ক্লোজড 1 লেখা, যদি আমি ক্লোজ 0 1 লিখি তাতেও কোনো ভুল নেই, যেহেতু এখানে আমরা দিয়ে রেখেছি ওটা লিখলে কোনো ভুল নেই, ঠিকটা হবে ওপেন 0 ক্লোজড 1 লিখে দিও, ক্লোজ 0 1 লিখলেও কোনো ভুল নেই, কেউ নাম্বার কাটবে না। তাহলে mn ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হাফ, দ্যাট ইজ লিমিট mn নট ইকুয়ালস টু 0। তাহলে লিমিট mn যেহেতু নন জিরো, তার মানে সিকোয়েন্স Sn ড্যাশ x gx ইকুয়ালস টু 0 তে কখনোই কি করবে না? ইউনিফর্মলি কনভার্জ করবে না। সিকোয়েন্স Sn ড্যাশ x যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট না হয়, সামেশন fn ড্যাশ x সেও কিন্তু কোনোদিনই ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। এবার অবজার্ভ করে দেখো ddx অফ সামেশন fn x, ddx অফ sx, sx বেরিয়েছে 0, তাহলে ddx অফ 0 0। সামেশন ddx fn x, দ্যাট ইজ সামেশন fn ড্যাশ x কত? সামেশন gx gx 0, দ্যাট ইজ 0। এক্ষেত্রে ইকুয়ালিটিটা কিন্তু হোল্ড করলো, বাট সামেশন fn ড্যাশ x টা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এবং এখানে নোটে আর একটাও সমস্যা আছে, নোটে দেখো বলা হয়েছে ইফ সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট, বাট থিওরিতে কোথাও সামেশন fn এর ইউনিফর্মলি কনভার্জেন্সের কিন্তু প্রয়োজন ছিল না, এবং আমরা এখানে কোথাও সামেশন fn x এর ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখায়ও নি, আমরা সিম্পল পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটাই দেখিয়েছি। তাই কনফিউশন আছে, থাকবে, এটা অস্বীকার করার নয়। আমি ঢেকে বেরোলাম না, আমি বুঝিয়েই বেরোলাম যে এখানে একটা প্রবলেম আছে, বাট প্রবলেমটা জেনুইন, প্রবলেমটাকে প্রবলেমের মতো করে দেখবে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই।